এবং যেই মুহূর্তে রায় ঘোষণা হলো তখন জোহরের সময় হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জোহর নামাজ পড়ে মিডিয়াকে বিবৃতি দিব, রায়ের ব্যাপারে মতামত দেব। রায় ঘোষণা হলো, আমরা নামাজে দাঁড়ালাম। নামাজের মধ্যে টের পাচ্ছি মোবাইল ফোন বারবার বেজে উঠছে, বারবার মেসেজ আসছে। নামাজ শেষ করেই মোবাইল ফোন খুলে দেখলাম যে 3 জন ভাই শহীদ হয়ে গেছে। আমার মনে পড়ে প্রতি সেকেন্ডে এক শহীদ শাহাদাতের খবর আসছে। মিডিয়া আসতে আসতে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসলো, বিভৎস ছবি সব আমাদের মোবাইল আসতে থাকলো। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করার। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধবোধ কাজ করছিল যে পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি না। সবচাইতে বেশি অবাক লাগলো মানবাধিকার নিয়ে যারা মুখে ফেনা তোলেন তাদের নিশ্চুপতা দেখে, তাদের এমন নিশ্চুপ, তাদের মুখ দিয়ে একটি আওয়াজও সেদিন বের হয় নাই। শত মানুষকে, নিরাপরাধ নিরস্ত্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। সে আওয়ামী ফ্যাসিবাদী সরকার এটি দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়ার দরকার নেই। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমি আমাদের যথেষ্ট আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে বিপদে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন নিয়ে একটি কথা বলে নাই। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটাই আমাদের সমাজ হিসেবে ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ে মুখে কুলুপ পেরে থাকি। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলব। আমরা দেখব না কে কোন দলের, আমরা দেখব না কে কোন মতাদর্শের, আমরা দেখব না কে কোন ধর্মের, আমরা দেখব না কে কি কাপড় পরে, কে কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখব শুধু মানুষ। একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমনভাবে দাঁড়িয়ে যাব যেন আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই সমাজ দেখে যাওয়ার তৌফিক সৃষ্টি করতে আমাদের দিন। সেই সমাজ অর্জনের জন্য সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে রমজানের এই বরকতময় মুহূর্তে আমরা শুকর আদায় করছি যে একজন বরেণ্য ব্যক্তিত্ব, গোটা বিশ্ব জুড়ে সমাদৃত, যিনি ইসলামের দাওয়াতকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, মানবতার সেই কাঙ্ক্ষিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। আমি দীর্ঘ 7 বছর মিশরে ছিলাম। গোটা বিশ্ব জুড়ে একটি নাম, একটি ইতিহাস, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে বিচারের নামে যেভাবে তার উপর জুলুম করা হয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে কখন তার এই জুলুমের একটি সুষ্ঠু তদন্ত হবে এবং কখন এই যে মানুষগুলোকে, প্রায় যতটুকু খোঁজ নিয়েছি 222 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার আজকে আর্তনাদ করছে, অন্তত তাদের যদি বিচার করা হয় তাদের আত্মা শান্তি পাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং নতুন যেই গভর্নমেন্ট আসছে, আশা করছি মানবতার এই সরকার আল্লামা সাঈদীর এই রায়ে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যতগুলো পরিবারের সাক্ষাৎকার নিয়েছি তাদের আর্তনাদ আমি শুনেছি। কাজে এই আর্তনাদ যেন প্রধানমন্ত্রী বরাবরে চলে যায়, এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।